মদিনার আনসারীরা তাদের ঈমানটা কত মজবুত ছিল, দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনার আনসারীরা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। গভীর রাতে আল্লাহর নবী দরজা খুলে নামাজ পড়তে যাবেন মসজিদে নববীতে। মসজিদ নববীতে নামাজ পড়তে যাবেন, দরজা খুলতেই দেখে একটা তরুণ যুবক আমার দিকে তাকান, এইভাবে কাপড় ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে, গায়ে কোনো কাপড় নেই। আল্লাহর নবী বললেন, কে তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছো? সাহাবীটি বললেন, আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ। একদিন আপনার দ্বীনের মহব্বতে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, বাহ, আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল। ছোটবেলায় আব্বা মারা গেছে, আমার চাচা বড় ধনী মানুষ, এতটুকু অভাব দেয়নি। আমার চাচার কাছে আমি বড় হয়েছি। আমার মা আমার চাচার কাছে নিয়ে গেল, আর আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক। আমার চাচা বলেছিল, তুই মুসলমান হয়ে গেলে একবার ভেবে দেখ, একবার ভেবে দেখ, যদি তুই মুসলমান হয়ে যাস, এই বাড়ি ঘর ছাড়তে হবে, জমি জায়গা ছাড়তে হবে, সব কিছু তোকে পরিত্যাগ করতে হবে, কোনো কিছুই তোকে দেওয়া হবে না। ইমাম তো এরই নাম, দ্বীনের মহব্বত, ইসলামের ভালোবাসা। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, আমি ঈমান হারা হব না, ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা বলেছিল, কান করে শুনে নে, কাছে সরে আয়। গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ওরে ছাতারবাদীর যুবক, তরুণ নওজোয়ান ভাইরা, ইসলাম কবুল করার জন্য, দ্বীনকে ভালোবাসার জন্য তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি উলঙ্গ হয়ে গেলাম, জননী মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। আবার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। ও আল্লাহর নবী, আমার মা দুটো কম্বলের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী দুখানা কাপড় ছুড়ে দিয়ে বলে, ওরে আমার আব্দুল্লাহ, সাহাবীরে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে দ্বীনের মহব্বতে সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী যার ভালোবেসে নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কত বড় সাহাবী, একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ, তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তুমি তোমার জীবনের শেষ স্বপ্ন কি? নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। ভাইরা আমার, বন্ধুরে আমার, কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল, যুদ্ধে যেতে যেতে মাঝ পথে উনি মারা গেলেন। আজকে দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, সেদিন মোবাইল ছিল না, যান্ত্রিক সভ্যতার যুগ নয়। দুইজন সাহাবী খবর নিয়ে গেলেন আমার রাসূলের কাছে। আল্লাহর নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবদীক্ষিত আব্দুল্লাহ যে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ইসলাম কবুল করেছিল, ঈমান এনেছিল, আজ সে মারা গেছে। আল্লাহর নবী
দুঃখ প্রকাশ করলেন, সেই জায়গায় ফিরে এলেন। লাশটা সামনে রেখে নবী তার জানাজা নামাজ পড়ালেন। ভাই গো, নবী যার জানাজা নামাজ পড়ালেন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে? আল্লাহর নবী তার জানাজা নামাজ পড়ার পরে বললেন, সাহাবীরে তোমরা থামো। কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন। দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল, সবাই চলে গেলেন। আমার রাসূল তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি দেখো। ও ছাতারবাদীর মুসলমান ভাইরা, আমরা যারা জলসা করেছি, আমরা যারা জলসা এসেছি, আমরা যারা গ্রামে বাস করি, একবার বলুন কতটুকু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে পেরেছি? আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, খুশি থাকে, ভালো একটা জায়গা আপনাকে দেওয়া হবে, ভালো একটা জায়গা দেওয়া হবে, যেখানে হযরতে বেলাল উমাইয়ার কিতদাস হাবশী গোলাম ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেররা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। পরিশেষে কি হলো? আল্লাহর নবী মেরাজে গিয়ে, মেরাজের রাত্রে এই বেলালকে জুতো পায়ে হাঁটতে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখতে কালো, ঠোঁট দুটো মোটা, উস্কো খুস্কো চুল, কিতদাস গোলাম, যার সমাজে কোনো মূল্য ছিল না, কানাকড়িও দাম ছিল না। এই বেলালকে আল্লাহর নবী মেরাজে জান্নাতে কেন দেখে এলেন? নবী বলছেন, বেলাল তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, বলো বেলাল তোমার আমলের জিন্দেগিটা কেমন, কি এমন আমল করেছো? বেলাল বলেন, আল্লাহর নবী, আমি যেদিন থেকে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, সেই দিন থেকে আজ অবধি যখন আমার ওযু ভেঙে যায়, আমি ওযু করিনি, শুধু ওযুই নয়, ওযু করার পরে দূরে কাত নফল নামাজ পড়ি, আজানের রক্ত হলে আজান দিই। আজও আমি আমলটা করি সামান্য একটু আমলের জন্য। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে জান্নাতে হাঁটতে দেখেছেন। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হামজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে
যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পেছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা, দেখো কেমন বাল দিয়েছে আমারও নবীর সাহাবারা। সে দিনের সাহাবারা, আল্লাহ নবীর যুগে এই সাহাবীরা ঈমান এনেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। তাদের জীবনের ইতিহাস বহু আলেমদের কাছ থেকে আমরা শুনেছি, কিন্তু হায় হায় আমরা তাদের মতো কেউ এখনো হতে পারলাম না। ও যুবক নওজোয়ান ভাইরা, জানার নাম ঈমান নয়, বলার নাম ঈমান নয়, আমলের নাম ঈমান।